ভাওয়াইয়া গানের রাজপুত্র বরেণ্য সঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী না ফেরার দেশে চলে গেলেন। ভোরে বনানীর একটি হাসপাতালে তিনি মহাকালের অনন্ত যাত্রা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুস্তাফা জামান আব্বাসীর বয়স হয়েছিল 87 বছর। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি গবেষক ও লেখক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন। আব্বাসীর মেয়ে শারমিনী আব্বাসী জানান, অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তার বাবা। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ভোর 5:30টায় তিনি মারা যান। মুস্তাফা জামান আব্বাসী বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা আব্বাস উদ্দিন আহমেদ ছিলেন পল্লীগীতির সম্রাট। মুস্তাফা জামান আব্বাসীর লেখা বই পাঠক সমাদৃত, পাঠক নন্দিত। তিনি লিখেছেন রুমির অলৌকিক বাগান, উপন্যাস, হরিণাক্ষী, স্মৃতিকথা, স্বপ্নরা থাকে স্বপ্নের উধারে, লোকসঙ্গীতের ইতিহাস, ভাটির দেশের ভাটিয়ালি। দীর্ঘ 50 বছর ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক ও সংগ্রাহক হিসেবে কয়েক হাজার গান তার সংগ্রহে ছিল। জার্নাল অব ফোক মিউজিকের সম্পাদকও ছিলেন তিনি। এশিয়া মিডিয়া সামিট, আন্তর্জাতিক রুমি কর্মকাণ্ড, আন্তর্জাতিক সোফি সম্মেলন, লোকসংস্কৃতি সেমিনার, রেডিও টেলিভিশনে বক্তব্য ও গানের জলসা নিয়ে কাজ করেছেন তিনি। দেশীয় সঙ্গীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রেখেছেন বহুমাত্রিক প্রতিভাবান এই সঙ্গীতজ্ঞ। 21 পদক পাওয়া বরেণ্য এই সঙ্গীত শিল্পের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে এখন শোকের ছায়া। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।